পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। স্টুডেন্ট লাইফ থেকে পরিচয় সৃষ্টি এবং ঋত্বিকের। হ্যাঁ, একই স্কুলে পড়তে দুজনে? না, ক্লাস 7 এ একই টিউশনে পড়তাম। ও, টিউশনে আলাপ। ওকে, অঙ্কের ব্যাচে আলাপ। দুজনেরই সেম ক্লাস ছিল? সেম ক্লাস ছিল। আচ্ছা, প্রথমে বন্ধুত্ব শুরু হয় ক্লাস 7 এ। অঙ্ক টিউশনটাও ছাড়তে হয় আমার ওর জন্য, কারণ ও এতটাই অঙ্ক করতো আর এত পড়াশোনা করতো যে স্যার আর আমাদের খাতা দেখতো না। স্যার বোঝাচ্ছে যে সবাই বুঝে গেছে, ঋত্বিক সবার আগে বুঝে যেত আর আমাদের বোঝাতো না। তারপরে বাড়ি গিয়ে আমি বললাম, কি ঋত্বিককে একা পড়ালে আলাদা পড়া, তাহলে আমরা কেন করবো? তো ওইভাবে আমার ওর সাথে বন্ধুত্ব ছিল, কিন্তু ওই অঙ্কের রাগে আমাকে টিউশনটা ছাড়তে বাধ্য হই। 7-8 একসাথে টিউশন করে তারপরে আর যোগাযোগ ছিল না। ক্লাস 10 এ আবার ঘুরে ফিরে ভূগোলের ব্যাচে আমাদের দেখা, জিওগ্রাফি। আবার সেই টিউশনই দেখা? আবার টিউশন। তো তারপর থেকে যে বন্ধুত্বটা শুরু হয়েছে আর কোনো থাকাটা কি কাছাকাছি হতো? টিউশন উত্তরপাড়ায় কাছাকাছি। আর তারপর থেকে ক্লাস 11 এ কি হলো? সকাল বিকেল একই টিউশন, সারাদিনই দেখা হচ্ছে। 5টা টিউশন এক জায়গায় পড়তাম। তো ওর একটা ছোটবেলায় ব্যথা ছিল আমার প্রতি, সেটাও আমাকে বলেনি আগে, তো পরবর্তীকালে জানতে পেরেছি। আর এইভাবেই টিউশন থেকে আমাদের ক্লাস 12 থেকে রিলেশনশিপ, 9 বছরের প্রেম, তারপরে এই জানুয়ারি 27 তারিখ বিয়ে হয়েছে। আর বাড়িতে আশ্চর্যজনকভাবে আমরা যখন বলেছি, তারা বলতে আমরা তো জানতামই এটাই হতো, মানে তোরা এতটাই বন্ধু, ছোট থেকে দেখছে, বাড়ির লোকজনও বুঝে গেছিল যে ইয়ে তো হোনাই থা, এরকম একটা ব্যাপার। 4 মাসের মধ্যে আমি বুঝতে পারছি যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কত কাজ হয়। দুটো চাদর পাততে হয় ঠিক করে, কম্বলটা ঠিক করে ভাঁজ করে রাখতে হয় একটা জায়গায়, এখানে টাওয়েল রাখতে। এগুলো তো এতদিন মানে স্বাধীন জীবনে এদিকে ওদিকে পড়ে থাকতো। তো এখন প্রচুর মানে ব্যাপারটা গোছানো হচ্ছে, আস্তে আস্তে অর্গানাইজড হচ্ছে। তোমাদের পরিচয়ের গল্পটা একটু শুনি। 7 বছর আগে কি ঘটলো? ওর বাড়ি থেকে আর কি পেপারে অ্যাড দেওয়া হয়। আর ফার্স্ট অফ অল আমি মা হিসাবে কথা বলতাম সব জায়গাতেই দিদি, তো আমি কথা বললাম মা হিসাবেই। তখন ওর বাবা আর কি বললো যে এরকম আমার ছেলে তো এসেছে ব্যাঙ্গালোর থেকে, তো যথারীতি আমার বাড়ি থেকেই ওর বাড়িতে ফার্স্ট টাইম যায়। সেদিন তুমি গেছিলে? না, সেদিন আমি যাইনি। ওর মা ওখানে বলে যে আরো শিক্ষিত চাই, বউ চাকরি করবে, হ্যাঁ এরকম একটা কিছু বলে। এই নিয়ে আমার বাবার সাথে একটু তর্ক বিতর্ক হয়। আর আরেকটা কারণ হচ্ছে যে মিঠুনের হাইট আমার থেকে কিছুটা কম। সেটা কি তোমরা জানতে আগে? পেপারে যখন দেওয়া হয়েছিল নাম, ফোন নাম্বার, কোথায় চাকরি করে এগুলো দিয়েছিল, হাইটটা দেওয়া হয়নি। তো এই নিয়ে ওরা চলে আসে। তো অর্ধেক রাস্তায় কি হয়, মিঠুন ওর ক্লোজ ফ্রেন্ডকে নিয়ে যায়। কোথায় যায়? বাইকে করে যায়। কোথায়? সেটা হচ্ছে এই দমদমে মনে হয়। মাঝ রাস্তা আটকে দিয়েছে? মাঝ রাস্তা আটকে দিয়েছে বাইক নিয়ে গিয়ে, বন্ধুকে নিয়ে। কেন কেন মিঠুন? অ্যাকচুয়ালি আমার মায়ের একটা এক্সপেকটেশন ছিল যে মেয়ে শুধু চাকরি না, রবীন্দ্রসঙ্গীত এইসব গান গায়, এইরকম টাইপের একটা ইমাজিনেশন ছিল। তো সেই জিনিসটা হয়নি। এবার আমার একটা মাইন্ডসেট ছিল যে মানে আমার যে বউ হবে আমার থেকে একটু লম্বা হবে, আমার যেহেতু হাইটটা শর্ট, সেই একটা ইমাজিনেশন ছিল। আমি চিন্তা করি ফাইনালি একটা ট্রাই নেওয়া যেতেই পারে। বন্ধুর গাড়ি করে সঙ্গে সঙ্গে একদম রওনা দিয়েছি। এবার ওনার বাবাকে ফোন করেছি, সেখানে আমি বলছি যা হয়েছে সেটার জন্য আমি খুবই দুঃখিত, আমার খুবই পছন্দ হয়েছে ওনাকে, তো আপনি একটু ব্যাপারটা ভেবে দেখুন। তারপর বাবা তো বাড়িতে গেল, গিয়ে বলছে আমিও এখানে মেয়ের বিয়ে দেবো না। তো মা তখন আমাকে বললো, দেখ যদি ভালো হয় তো ওর সাথেই ভালো হবে, খারাপ হলে ওর সাথেই হবে। আর আজকাল এইসব কোনো কিছু ম্যাটার করে না যে বেটে লম্বা কালো এইসব আনছে, হ্যাঁ সেটাও আমি, তাতেও আমার কোনো কিছু অসুবিধা নেই, ছেলে ভালো কিনা সেটাই। তারপর আমার বাবা কথা বলে, ওরাও কথা বলে, এইভাবে 7 বছর হয়ে গেলে বিয়ে হয়েছে। 7 বছর হয়ে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।